বৈধ আয়ে ৩০% করারোপ আর কালো টাকার উপর ১৫% করারোপের প্রস্তাব অগ্রহণযোগ্য ও অনৈতিক। এটা সরকার দুর্নীতি বিরোধী অবস্থানের ক্ষেত্রে জনগণকে ভুল বার্তা দেবে, মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান। ব্যাংকিং খাত সংস্কার, মুদ্রাস্ফীতি কমানোর ব্যাপারে বাজেটে আসার কোনো কথা নেই বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেয় উন্নয়ন সমন্বয়। রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট অনেকটাই বাস্তবসম্মত, তবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন তিনি। বলেন, এতে বৈধ করদাতারা অনুৎসাহিত হবে। কালো টাকা নিয়ে প্রশ্ন উঠেছে, এটাও আমরা বলেছি যে নৈতিক দিক থেকে এটা খুব ভালো বার্তা দিচ্ছে না, এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়টি ভাববেন। সরকার হয়তো ভাবছে যে যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম, যেহেতু আমাদের বর্তমান ফরেন এক্সচেঞ্জ অবস্থাও খারাপ, সুতরাং এটা খুলে দিলে হয়তো বিদেশ থেকে অনেক ডলার চলে আসবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তা বলে না। গত কয়েক বছর থেকেই আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশে টাকা ফেরত আনে না সেইভাবে, শুধু শুধু সরকারের বদনাম হয়। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, মানব সম্পদ খাত, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। এতে গরিব মানুষের কষ্ট লাঘব হবে বলে অভিমত তাদের। আমাদের যে প্রত্যাশা সেটা আসলে পূরণ করেনি। এই হিসাবে যে আমাদের যদি আমরা দেখি বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড বা আমাদের আশেপাশের দেশে স্বাস্থ্য খাতে কিন্তু ন্যাশনাল বাজেটের প্রায় 15% বরাদ্দের কথা বলা হয়েছে। সেখানে বিগত 10 বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু 5%-এর আশপাশে বাজেট দেখছি। সাধারণ মানুষের পক্ষে কি বাজেট তার অর্থ বরাদ্দ দিতে পারছে? সেটির প্রতিফলন কিন্তু মানব সম্পদ উন্নয়নের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা, স্বাস্থ্য প্রশ্নে এবং সামাজিক খাতের প্রশ্নে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশ্নে মুদ্রাস্ফীতি যেটি ঘটছে সেটি অব্যবস্থাপনার ফল, কারণ সরকারি খরচ তো বাড়ছে, সেখানে কমানোর তো আমরা চেষ্টা দেখছি না। এবারে বাজেট বাস্তবায়নে সরকারকে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে বলে মনে করেন বক্তারা। নতুন করে আমাদের ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে।